একদিকে যেমন সাজসজ্জা, অন্যদিকে নিরাপত্তা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্চিত নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা। যান নিয়ন্ত্রণ, মোড়ে মোড়ে ব্যারিকেড, আকাশপথে নজরদারি, ড্রোনে নজরদারি থেকে এআই ক্যামেরায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 5 স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অযোধ্যায়। উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি সিআরপিএফ, এটিএস এর কমান্ডো, এনএসজি কমান্ডো এবং এসপিজির জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সব সময় কিন্তু চপারে করে এখানে নজরদারি করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে, এআই ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় নাকা চেকিং রয়েছে। দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এখানেও কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ধ্বজা উত্তোলনের পর মঙ্গলবার সরজু নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে অযোধ্যাতে সেখানে চলছে সরজুর ধারে আরতি। আমরা যেরকমভাবে দেখি যে দেব দীপাবলির দিন সরজু নদীর যে অংশ সেখানটাকে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়, যেমনটা জানা যাচ্ছে 25 তারিখ এই মন্দির যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং তার মাথায় ধ্বজা উঠে যাবে, তারপরে প্রতি ঘরে ঘরে কিন্তু প্রদীপ জ্বালানো হবে। বিশেষ আরতির বন্দোবস্ত রয়েছে এই সরজু নদীর তীরেও। देखिए मंदिर निर्माण हो चुका है, ध्वजा पताका मतलब मंदिर निर्माण पूर्ण हुआ इसका सूचक है। একদিকে জাঁকজমক, অন্যদিকে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। অযোধ্যা পৌরসভার তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই রয়েছে RRR সেন্টার, রিডিউস, রিইউজ, রিসাইকেল। এটা অযোধ্যা নগর নিগমের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ এখানে কেউ তাদের পুরনো যে সমস্ত জামা কাপড়, জুতো, এছাড়া হচ্ছে সোয়েটার, শীত বস্ত্র তারা দিয়ে যেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত সোয়েটার, শীত বস্ত্র, এছাড়া জামা কাপড় অনেক কিছুই এখানে কিন্তু রয়েছে। डाल देते जो भी गरीब आदमी जिसको भी जरूरत वो अपना लेके जाए, सबके कपड़े इसमें। नगर निगम क्या, हम लोग ऐसे ही डाल देते हैं, वो कोई भी अपना लेके जाए। অযোধ্যা রাম মন্দির তৈরির পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সেটাই জায়গা পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপির কর্মশালায়। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইঁট রয়েছে জয় শ্রীরাম লেখা, যেটা কোন্নগর হুগলি থেকে এসছিল। সেই ইঁটও কিন্তু এখানে রাখা রয়েছে। অর্থাৎ একসময় মানুষজন ইঁট দান করছিলেন, যে ইঁট এই কর্মশালাতে রাখা হচ্ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইঁট পাঠানো হচ্ছিল, সেগুলো এখানে এসে রাখা হচ্ছিল। সেরকমভাবেই কোন্নগর থেকেও ইঁট এসেছিল এবং সেই ইঁট এখনও এখানের কিন্তু এই যে প্রদর্শনীর জায়গা যেখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জয় শ্রীরাম লেখা ইঁট এখনও অবধি রয়েছে। এই যে রাম মন্দির তৈরির ইতিহাস, তার পিছনে যে বিষয়গুলো রয়েছে, রাম মন্দির যে তৈরি হয়েছে তার পিছনে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের ছোঁয়া কিন্তু পাওয়া যায় এই কর্মশালাতে এলে। মঙ্গলবারের মহোৎসবের আগে সেজে উঠেছে অযোধ্যা। অর্ণব মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।